আজ বানাবো বেলের শরবত। এই গরমে এটা শরীরের জন্য খুবই উপাদেয় একটা খাবার। এটা আমার বাপের বাড়ির গাছের বেল, আর আমি আজ অবধি বেল কিনে খাইনি। যখন যাই তখনও বেল নিয়ে আসি, আর না হলে ওরা কোনোভাবে আমাকে পাঠিয়ে দেয়। বেলটা খুবই সুন্দর হয় আর মিষ্টি হয়, পাকা বেল। আগে আমি বেল খেতাম না, জানো তো। তারপর বিয়ের পর থেকে, বিয়ের আগে অনেক কিছুই খেতাম না, বিয়ের পর থেকে অনেক কিছুই খাওয়া শিখেছি। চিকেন খেতাম না, সেটা শিখেছি। আস্তে আস্তে বয়সের সাথে সাথে বুদ্ধি বেড়েছে, অভিজ্ঞতাও হয়েছে, কোনটা খাওয়া ভালো কোনটা খাওয়া ভালো নয় সেই বোধও জন্মেছে। এখন দেখি এইভাবে বেলের শরবতটা বানিয়ে খেলে তো বেশ খেতে ভালোই লাগে। আমি না বেলের অর্ধেকটা ছেঁকে নিয়েছি, বাকিটা রেখে দিয়েছি ফ্রিজে, ওটা আবার কালকে খাবো। এর মধ্যে নুন দিয়ে নেব আর চিনি দিয়ে নেব। চিনি আমরা যেহেতু ইউজ করি না, তাই জন্য বাতাসা দিচ্ছি। বেশি ঘন আমি পছন্দ করি না, তাই একটু জল দিয়ে আর একটু পাতলা করে নিলাম। অন্য দিন বাড়িতে টক দই থাকে, এর মধ্যে টক দই দিয়ে দিলে খেতে আর একটু স্বাদ হয়, কিন্তু আজকে যেহেতু নেই তাই তার পরিবর্তে একটু গন্ধরাজ লেবুর রসে দিচ্ছি। আর সাথে একটু চাট মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, তাহলে ব্যাপারটা আরোই ভালো লাগবে। তো দেখো আমার বেলের শরবত রেডি।